আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যে দেশে যাচ্ছি সেই দেশের যে রুল, সেই দেশের যে সমাজ ব্যবস্থা, এগুলো কিন্তু সবসময় আমাদেরকে মেনে চলতে হবে, অবজার্ভ করে। কখনো ওটাকে উল্লঙ্ঘন করলে হবে না। সিভিক সেন্স বলতে আমরা এই যে ইউরোপের 6টা দেশ ঘুরে এলাম, আমাদের না প্রথমে ওখানে গিয়ে একটা অসুবিধা হয়, ফেরত আসার পরে একটা অসুবিধা হয়। গিয়ে অসুবিধে কি হয়, এইখানে হই হট্টগোল, হর্ন, একদম যাকে বলে ননসেন্স সিভিক সেন্সের মাঝখানে তো আমরা থাকি। তো এবার ওখানে গিয়ে যখন একটা খুব সুসভ্য একটা নিয়মতান্ত্রিক সমাজের মধ্যে গিয়ে পড়ি, তখন একটা অসুবিধা হয়। দেখি এত গাড়ি চলছে হাজারে হাজারে, অথচ নিস্তব্ধ, কোনো হর্ন হংকিং নেই, রাস্তায় কেউ আবর্জনা ফেলছে না, একটা চকলেটের খোসাও পকেটে রাখছে এবং ডাস্টবিনে ফেলছে, সবাই খুব সচেতন। এটাতে অভ্যস্ত হয়ে যাই। তারপর আবার যখন ফিরে আসি তখন আবার উল্টো সমস্যাটা হয়। ওখানে যখন অভ্যস্ত হয়ে গেছি, এবার এখানে এসে যখন আবার এত হর্ন, বাড়ির সামনে রাস্তাটা পেরুতে গেলে এত গাড়ি, কেউ দাঁড়ায় না, ওখানে কিন্তু গাড়ি দাঁড়িয়ে পড়ে। তো এই সমস্যাগুলো হয়। তো আমরা যখন বাইরে যাব, আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যে দেশে যাচ্ছি সেই দেশের যে রুল, সেই দেশের যে সমাজ ব্যবস্থা, এগুলো কিন্তু সবসময় আমাদেরকে মেনে চলতে হবে, অবজার্ভ করে। কখনো ওটাকে উল্লঙ্ঘন করলে হবে না। এটা খুব জরুরি একজন ট্রাভেলারের পক্ষে, এবং এই সম্পর্কে আমরা আমাদের ভিডিওতে বলিও, বারে বারে বলি। মানে আমাদের দেশের ক্ষেত্রে বহু জায়গায় আমরা বলেছি, বহু জায়গায় অসভ্যতা দেখেছি। আমাদের এক দেবপ্রয়াগের ভিডিওতে শিবাজি ছবি তুলতে যাচ্ছিল, একটা গাড়ি বেশ সাউন্ড সিস্টেম বাজছে, জানলাটা নামলো, দুটো প্লাস্টিকের বোতল ছুঁড়ে ফেলে দিল রাস্তার মধ্যে ফেলে দিয়ে চলে গেল। আমি আর কি করবো, দুটো তুলে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেললাম। কিন্তু এবং তারপরে শিবাজি, আমি সবসময় বলি এগুলো না করতে, দেশকে ভালো, মানে আমি আমার বাড়িটা যেরকমভাবে ট্রিট করি সেটা করতে অসুবিধা কি।